আমি টেন্ডার কপিটা দেখলাম। যে কোম্পানি এখানে টেন্ডার যারা বরাত পেয়েছিলেন, তাতে যে এগ্রিমেন্টগুলো আছে, যে ক্লজ আছে, আপনি যদি একটা একটা দেখেন, সেখানে মেনশন করা আছে 24 ঘন্টা তাদের পক্ষ থেকে একজন থাকবে। আমরা আমি সকাল থেকে যেহেতু একটি দলীয় কর্মসূচিতে ছিলাম, আমি ফিজিক্যালি এসে উঠতে পারিনি। আমার এখানকার পার্টির কর্মকর্তা মুকেশ দা সকাল থেকে এখানে ছিলেন। যারা এই 7টা সাড়ে 7টা নাগাদ আমি বিষয়টা খবর পাই। এই ঘটনা যখন ঘটছে তখন লিফটে কেউ ছিলেন না। আজকে এই ঘটনা ঘটেছে বলে হয়তো আপনারা সকালে এখানে সকলে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা খোঁজ নিন প্রত্যেক কটা বিল্ডিংয়ে সন্ধ্যে 5টা 6টার পর কোনো লিফটম্যান থাকে না। যা আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যে কোনো জায়গায় খোঁজ নিন, যারা এখানে থাকেন, যারা নিয়মিত এখানে, যাদের পরিবারের আত্মীয় স্বজনরা এখানে ভর্তি আছেন, তাদের সঙ্গে খোঁজ নিন। কোনো লিফটে সন্ধ্যের পর ভিজিটিং আওয়ার্সের পর আপনি কাউকে পাবেন না। সকালবেলা ডাক্তারবাবুরা যখন আসেন তখন তারা থাকেন। নেতাদের অধিকাংশ নিয়োগ হচ্ছে পলিটিক্যাল মোটিভেটেড নিয়োগ। সেই কারণে তারা যখন থাকেন তখন তারা সার্ভিস প্রোভাইড করেন। এই দুঃখজনক মৃত্যু এটা এড়ানো যেতে পারত। যদি সেখানে লিফটম্যান থাকতেন তাহলে এড়ানো যেতে পারত। তার সঙ্গে মেনটেনেন্সের যে অভাব ছিল সেটা বোঝা গেছে। তো আজকে রুগী কল্যাণ এখানকার যে কমিটি, তার সদস্য এসে বলছেন যে, আমি তার নাম নিতে চাইছি না, কারণ নির্বাচন ঘোষণা হয়ে গেছে, তিনিও প্রার্থী, আমিও প্রার্থী, কিন্তু তিনি কি তার দায়িত্ব এড়াতে পারেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের মাধ্যমে তার কাছে প্রশ্ন রাখলাম, সরকারের কাছে প্রশ্ন রাখলাম, যে যারা রুগী কল্যাণ সমিতির মধ্যে রয়েছেন তাদের দায়িত্বের মধ্যে আওতায় এটা পড়ে কি পড়ে না? যে যন্ত্রপাতি ঠিকঠাক আছে কি না, ইলেকট্রনিক্স জিনিস ঠিকঠাক আছে কি না, যে সরঞ্জাম এখানে ব্যবহার হচ্ছে সেটা প্রকৃতভাবে ব্যবহার করার যোগ্য কি যোগ্য নয়, এইটা দেখার দায়িত্বটা কার? যার দায়িত্ব সেই এসে বলছে তার গাফিলতি আছে, তাহলে দায়িত্বটা কে নেবে? এটা তো ঠিক এই একই রকম মনে হচ্ছে বছরখানিক আগে যে অভয়ার কাণ্ড, এই আরজিকর গোটা পশ্চিমবঙ্গকে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি 36-37 বছর ধরে সার্বজনিক জীবনের মধ্যে রয়েছি, বিনা ঝান্ডায় স্বতঃস্ফূর্তভাবে সমস্ত রাজনৈতিক মতাদর্শকে লোক বাড়ি বাইরে রেখে যারা রাস্তায় নেমেছিলেন, সেটাই এই আরজিকর কাণ্ডের পর। তো সেই দিন যে ঘটনা ঘটেছিল কার্যত আজকে সেই তারই পুনরাবৃত্তি আমরা দেখছি। যাদের দায়িত্ব নেওয়ার কথা তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অতীন ঘোষ বলছেন যে এমএসপিপি যার মিটিং ডাকার কথা গত 6 মাসে মিটিং ডাকছেন না, তার জন্য দায়ী কে? উনি কলকাতার ডেপুটি মেয়র, তিনি এই বিধানসভার মাননীয় সদস্য, তিনি রুগী কল্যাণ সমিতির সদস্য। তো এইটা যখন ব্যর্থতা হচ্ছিল, আজকে এসে তিনি আপনাদের সামনে বাইট দিচ্ছেন। উনি স্বাস্থ্য দপ্তরকে কটা চিঠি লিখেছেন এই এই ধরনের ঘটনাকে হ্যান্ডেল করার জন্যে? উনি কি পদক্ষেপ নিয়েছেন বিগত 5 বছরে, সেটা আপনাদের সামনে বলুক। তো পিডাব্লিউডি কার? পিডাব্লিউডি ববি হাকিম তো, আমি যদি ভুল না করি, যাকি যাই তো পিডাব্লিউডি মিনিস্টার কে? না, ওই আসানসোলের ওই ভদ্রলোক। এই সরকারেরই তো পিডাব্লিউডি, যে সরকারের ওনার সমর্থনে এই সরকার চলছে। উনি শাসক দলের সদস্য, উনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, তারপরে এই বিধানসভার এমএলএ, রুগী কল্যাণ সমিতির সদস্য। উনি দায়িত্ব অস্বীকার করতে পারেন না। এই ঘটনার দায় ওনাকেও নিতে হবে। এই বিধানসভার উনি সদস্য, অতিথির মতো তিনি ব্যবহার করেছেন বিগত 5 বছরের মধ্যে। অভয়া কাণ্ডেও তার কোনো ভূমিকা দেখা যায়নি। যখন বিনীত কুমার এখানকার তথ্য লোপাট করছেন, সবাইকে বাইরে রেখে অভয়ার মা বাবাকে ঢুকতে না দিয়ে, সেই সময়ও তিনি নীরব ছিলেন। আমি এলাকার মানুষকে বলবো, তার এই 5 বছরের এই ভূমিকা, অভয়ার কাণ্ডের সময় ভূমিকা, এখন যে অরূপবাবু মারা গেছেন এই লিফট দুর্ঘটনায়, তাদের পরিবারের সঙ্গে যে ঘটনা, সেটাও এই এলাকার দেখুন দেখুন কে তৃণমূল কে বিজেপি, আমি এখানে মৃত্যু নিয়ে আমি রাজনীতি করি না, কারণ আমার রুচিতে বাধে। আমরা যে সময় থেকে রাজনীতি শুরু করেছি, এই নোংরা সংস্কৃতির আমি প্রোডাক্ট নই, ঠিক আছে? একজন মানুষ
বিনা কারণে মারা গেছে, যান্ত্রিক দুর্ঘটনার তার প্রাণ গেছে, তার জন্য শুধুই দায়ী প্রশাসন প্রশাসন আর প্রশাসন। থ্যাংক ইউ। আপনি কি যাবেন এখন কথা বলবেন সুপার? আমার দেখুন, আমার সুপারের সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ তারা তো দায়ী। তাদের বিরুদ্ধে মানে হত্যার মামলা রুজু হওয়া উচিত, তাদের বিরুদ্ধে হত্যার মামলা রুজু হওয়া উচিত। আমি মনে করি এই সমস্ত মামলা রুজু কাদের বিরুদ্ধে? আমি মনে করি এই গোটা আরজিকর প্রশাসন যারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের বিরুদ্ধে এই গোটা প্রশাসনের বিরুদ্ধে, আরজিকর প্রশাসন যাদের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে হত্যার মামলা রুজু করা উচিত। এই টালা থানা অন্তর্গত টালা থানার স্বতঃস্ফূর্তভাবে এটা রুজু করা উচিত। তখনই অরূপবাবুর পরিবারের সঙ্গে একটু হলেও বিচার পাবেন এবং তার পরিবারকে উচিত ক্ষতিপূরণ দেওয়া এবং তার পরিবার যারা আশ্রিত আছেন তাদের একজনের সরকারি চাকরি হওয়া উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, ধন্যবাদ। রিতেশ তিওয়ারি ছিলেন এবং রিতেশ তিওয়ারি